তোমরা অনেকে বক্তব্য শুনেছ, এক আহলে হাদিস নামের একজন ব্যক্তি, যাকে মানুষ দায়ী বলে, দ্বীনের পথে যিনি আহ্বান করেন, সে আহলে হাদিস নামক একজন ব্যক্তি তার ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছে, আমার রাসূলুল্লাহর মুখে নাকি দুর্গন্ধ ছিল। বলেন নাউযুবিল্লাহ। আমার রাসূলের মুখে দুর্গন্ধ ছিল কখনো? আমার রাসূল কোনদিন রাসূলের মুখে দুর্গন্ধ ছিল না। তিনি তার বক্তব্য বলেছেন আল্লাহ রাসূলের মুখে দুর্গন্ধ ছিল, এজন্যই ফেরেশতা হযরত জিবরাইল আমিন রাসূলকে বারবার মেসওয়াকের জন্য বলছেন। বলেন নাউযুবিল্লাহ। এই কথাগুলি রাসূলুল্লাহর সাথে বড় বেয়াদবি এবং গুস্তাখি। আজকে তুমি তোমার সমাজকে বলতে হবে, শুক্রবার মসজিদে মিম্বার থেকে তুমি ঘোষণা দিবে, না আমার রাসূলের মুখে কোনদিন দুর্গন্ধ ছিল না। সে আহলে হাদিস নামক খনিজদেরকে প্রতিহত করতে হলে তোমাদের কথা বলতে হবে, তোমাদের কথা বলা শিখতে হবে। তোমরা সেই কথা বলা কোথায় শিখবে? কোন প্ল্যাটফর্মে গিয়ে তুমি কথা শিখবে? তুমি খুঁজে নিয়ে দেখো কয়টা প্রতিষ্ঠান পাবে যেখানে কথা বলার মতো একটা অবস্থা আছে। তোমরা তো নতুন অনেক ছাত্র আছো, কোন জায়গায় একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছো, কোন জায়গায় সাপ্তাহিক জলসার ব্যবস্থা আছে বলো? কেউ আছো এখানে? কেউ আছো একটা হাত তোলো যে কোন জায়গা থেকে এসেছো সেখানে এই ব্যবস্থা আছে। কেউ আছো? কেউ থাকবে না, কোন প্রতিষ্ঠানে নাই। এর মধ্যে দরবার সে সুযোগ করে দিয়েছে, ছাত্ররা তার যোগ্যতাকে প্রকাশ করার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। মাযহাব সম্পর্কে যে আলোচনা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তোমরা বোঝো না, তোমরা জানো না একটা আলোচনা তৈরি করতে কত সময় লাগে। আল্লাহ রাসূলের মুখে কোনদিন দুর্গন্ধ ছিল না। রাসূলুল্লাহ ফরসাব মুবারক একজন সাহাবী বক্ষণ করল, একজন সাহাবী খেয়ে ফেলল। রাসূল বলেন তুমি কি করেছো? আমার প্রস্তাব কেন তুমি পান করলে? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রস্তাব মুবারক আমার কাছে পবিত্র মনে হয়েছে, এজন্য আমি বক্ষণ করেছি। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমার সাহাবী স্পষ্ট অক্ষরে শুনে নাও, আমি রাসূল বলছি কোনদিন জাহান্নামের আগুন তোমার পেটে ধরবে না। সুবহানাল্লাহ। রাসূল যখন ওযু করতেন ওযুর পানিগুলি যখন নিচে পড়তো সাহাবীরা হাত পেতে দিত, ইয়া রাসূলুল্লাহ আপনার ওযুর পানিগুলি আমার হাতে করুন। রাসূলুল্লাহর ঘাম মোবারক যখন নিচে পড়তো সাহাবীরা হাত দিতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘাম মোবারক আমার হাতে পড়ুন। সুবহানাল্লাহ। সেই ঘাম মোবারক যখন সাহাবীরা তার মুখমণ্ডলে রাখতেন, রাসূল বলতেন এই মুখের মধ্যে আর কোনদিন জাহান্নামের আগুন ধরবে না। সুবহানাল্লাহ।